এবার কিন্তু মহাবিপদে বাংলাদেশিরা, কারণ বাড়িতে বাড়িতে এনআরসির নোটিশ পাঠানো হচ্ছে। ফলে এবার যে সমস্ত অবৈধভাবে অনুপ্রবেশকারীরা ভারতে বসবাস করছেন তাদেরকে ভারত থেকে বিতাড়িত করা হতে পারে, বা আইনের মুখে, ব্যবস্থার মুখে কিন্তু তাদেরকে পড়তে হতে পারে, বা শাস্তির মুখে পড়তে হতে পারে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গেও এই এনআরসি নিয়ে গুরুত্বপূর্ণ একটা খবর উঠে এসছে। পশ্চিমবঙ্গের একজন বাসিন্দার কাছে অলরেডি এনআরসির নোটিশ পর্যন্ত পাঠানো হয়েছে, যেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পোস্টও করেছেন। তো বর্তমানে এই এনআরসিটা কি, অ্যাকচুয়াল কেন্দ্রীয় সরকার এই এনআরসি নিয়ে কতটা তৎপর, তাছাড়া পশ্চিমবঙ্গে কাকে এই এনআরসির চিঠি পাঠানো হয়েছে এবং কেনই বা পাঠানো হচ্ছে, এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে, সমস্ত কিছু এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এবার পশ্চিমবঙ্গে চালু হচ্ছে এনআরসি। দেখুন, বলা হয়েছে জাতীয় নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসি চালু করতে চাইছে বলে অভিযোগ করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গেও যে এনআরসি চালু হচ্ছে বা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদ্ম শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ মঙ্গলবারে কিন্তু তিনি একটি পোস্ট করেছেন যেখানে এই এনআরসি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। কোন পোস্ট করেছেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। দেখুন, বলা হয়েছে সেখানে তিনি লিখেছেন, কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে বৈধ পরিচয়পত্র থাকার সত্ত্বেও অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থা করছে। আর সেই সঙ্গেই বলা হয়েছে, দেখুন, বিষয়টি নিয়ে সোমবারই সরব হয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম। সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি অভিযোগ করেন কোচবিহারের বাসিন্দা উত্তমকে এনআরসির চিঠি পাঠিয়েছে বা নোটিশ পাঠিয়েছে অসমের বিজেপি সরকার। সামিরুল নথি তুলে ধরে জানান, 1966 সালে প্রথম ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়েছিল উত্তমের। তারপরেও কিভাবে অসম সরকার ওই ব্যক্তিকে এনআরসির নোটিশ পাঠালো। তো বুঝতে পারছেন, এখানে কিন্তু এনআরসির নোটিশ অলরেডি পাঠানো শুরু হয়ে গেছে। এবার এনআরসি নিয়ে কড়াকড়ি হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছেন এই যে তৃণমূলের বিধায়ক বলতে পারেন, তিনি কিন্তু অলরেডি প্রশ্ন তুলেছেন। সামিরুলের পর এবার বিষয়টি নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসমের বিজেপি সরকারকে তোপ দাগলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রী দিনহাটার ওই ব্যক্তির প্রসঙ্গ উল্লেখ করে লেখেন, গত 50 বছরের বেশি সময় ধরে তিনি বাংলার বাসিন্দা। তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে। তো বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রীও এই নিয়ে কিন্তু সরব হয়েছেন। তিনি এই নিয়ে একটা পোস্টও করেছেন, সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে এনআরসি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদেরকে দিয়ে দিই। এই মুহূর্তে বাংলাদেশের প্রচুর নাগরিক এমন রয়েছেন যারা অবৈধভাবে আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করছেন। চোরা কারবারিদের হাত ধরে তারা টাকার বিনিময়ে ভারতবর্ষে প্রবেশ করেছেন, এবং টাকার বিনিময়ে কেউ কেউ এই যে ভারতবর্ষের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো ডকুমেন্টও বানিয়ে ফেলেছেন। এবার সেই সমস্তগুলো যাচাই বাছাইয়ের পর্ব চলছে, তাদেরকে কিন্তু ধরপাকড় চলছে। তো ফলে যদি কারো উপরে সন্দেহ হয় সরকারের বা প্রশাসনের, সেক্ষেত্রে তার বাড়িতে নোটিশ পাঠানো হতে পারে এবং তাকে প্রশাসনের সম্মুখীন হতে পারে, এবং তাকে কিন্তু সঠিক উত্তর দিতে হতে পারে। এবং তিনি যদি প্রমাণ করতে না পারেন যে তিনি ভারতের নাগরিক, সেক্ষেত্রে তাকে তার নিজের দেশে ফেরত পাঠানো হতে পারে। এক্ষেত্রে শুধু বাংলাদেশ বলেই নয়, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান যেখান থেকেই হন না কেন, যদি অবৈধভাবে কেউ অনুপ্রবেশ করে এখানে বসবাস করেন, সেক্ষেত্রে যদি ধরা পড়ে যান, সেক্ষেত্রে কিন্তু এবার তাকে তার দেশে ফেরত পাঠানো হতে পারে, এমনকি আইনত ব্যবস্থাও নেওয়া হতে পারে। এই নিয়ে আগেই আমরা ভিডিও বানিয়েছিলাম। তো বুঝতে পারছেন, এবার এনআরসি নিয়ে কিন্তু কড়াকড়ি কেন্দ্রীয় সরকার। এবার এই যে উত্তমের বিষয়ে বর্তমানে যে নোটিশটা পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে, তো এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্টটা করেছেন সেটা আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেট। এখানে বলা হয়েছে, আই অ্যাম শকড অ্যান্ড ডিপলি ডিস্টার্বড টু লার্ন দ্যাট দ্য ফরেনার্স ট্রাইব্যুনাল ইন আসাম হ্যাজ ইস্যুড ইন এনআরসি নোটিশ টু উত্তম কুমার ব্রজবাসী। তো বুঝতে পারছেন, উত্তম কুমার ব্রজবাসী নামে একজন ব্যক্তি রয়েছেন যার বাড়ি দিনহাটাতে। তাকে কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে, যিনি 50 বছর ধরে বর্তমানে পশ্চিমবঙ্গে বসবাস করছেন, এবং তাকে কিন্তু এই এনআরসির নোটিশটা পাঠানো হয়েছে। সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করে এই পোস্টটা করেছেন। তো যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে ইতিমধ্যে কিন্তু এনআরসি নিয়ে
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কড়াকড়ি নিয়ম বা কড়াকড়ি ব্যবস্থা চালু হচ্ছে। বর্তমানে ধরপাকড় শুরু হয়ে গেছে এবং যারা অবৈধভাবে এখানে অনুপ্রবেশ করে বসবাস করছেন তারা যদি ধরা পড়েন সেক্ষেত্রে তারা শাস্তির মুখে পড়তে পারেন। তবে এই এনআরসি নিয়ে কিছু আপডেট রয়েছে যেগুলো আপনারা না জেনে থাকেন। এনআরসির কিছু নিয়ম রয়েছে, সেগুলো কিন্তু আগের ভিডিওগুলো বা ইন্টারনেটে সার্চ করলে আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন যে কারা কারা বর্তমানে ভারতের নাগরিকত্ব পাবে, কারা পাবে না। সেই নিয়ে কিন্তু অনেক নতুন আপডেট রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে পশ্চিমবঙ্গে বসবাসকারী অর্থাৎ দিনহাটায় বসবাসকারী এই যে উত্তম কুমার ব্রজবাসী, যার কাছে এনআরসির নোটিশটা বর্তমানে এসছে, যিনি কিন্তু 50 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন। তো এই নোটিশ নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছেন এবং পোস্ট করেছেন, আপনারা দেখলেন। তো এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না। দয়া করে আপনারাও কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে ভিডিওটা দেখবেন না, কারণ এটা সম্পূর্ণ প্রশাসনের বিষয়, তো প্রশাসনই বিষয়টা দেখবে। আর বর্তমানে এনআরসি নিয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।